হ্যালো, নমস্কার, নমস্কার। আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, হ্যালো, নরেন্দ্র মোদি স্পিকিং। কে বলছেন আপনি? হ্যালো। নমস্কার নমস্কার। আমি মমতা ব্যানার্জি বলতেছিলাম। আরে বেটা, ভোট চুরি করে কতদিন আর জিতবা? একদিন না একদিন তোমাকে জনগণের হাতে ধরা পড়তে হবে। সেদিন আর বেশি দিন নাই। তুমি পালানোর জন্য জায়গা পাওয়া না। তাই নাকি? আমি জায়গা পাবো না? হ্যাঁ, আমি পালাবো কেমনে? মানুষ এখন ভগবানের ছবি রেখে আমার ছবির উপর পুজো করে, আর তুমি সেই আমাকে বলতেছো আমি পালিয়ে যাব? দেশের মানুষ কখনোই এটা মেনে নিতে পারবে না। পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আমাকে যেভাবে তোমরা ঠকাইছো, এটা বড় একটা দুর্নীতি ছিল। আর এই দুর্নীতির মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছেন আপনি। আপনার কখনো ভালো হবে না, দেখে নিন। আজকাল দুর্নীতি না করলে ভাত পাওয়া যায় না, দুর্নীতি না করলে ভোটে চ্যাম্পিয়ন হওয়া যায় না। আমার ব্যাপারটা একটু অন্যরকম। আমি যেমনে হোক তেমনে হোক আমার নিজের দলকে খাড়া করবে, এতে কি করা লাগে লাগুক। সবখানে রাজত্ব আমার থাকবে। কথায় আছে না, চোরের একদিন আর গেরস্তর একদিন। সরি, আমি মনে হয় কথাটা একটু ভুল করলাম। চোরের হচ্ছে 10 দিন, গেরস্তর একদিন। চুরি করতে করতে একদিন এমন জায়গায় ধরা খাবা, সেইখান থেকে বের হওয়ার জন্য ভগবান ডাকলেও শুনবে না। হয়েছে হয়েছে, তোমার বক বক তোমার কাছে রাখো। তোমার যেগুলো ফাও ফাও বক বক না, এগুলো তুমি আবেগে বলতেছো। এখানে আবেগের কোনো খাওয়া নাই। এখানে তোমার এগুলো কথার কোনো খাওয়া চলবে না। দেশের মানুষ জানে আমি কি করেছি, আমাকেই দেশের মানুষ চায়। দেশের মানুষ তো চাইবে। দেশের মানুষকে ধর্মকে নিয়ে ভরকাভরকি করো, দেশের মানুষ তো চাইবে। এই হিন্দুস্তানের মধ্যে তুমি মুসলমানদের উপর অত্যাচার করো, হিন্দুকে তুমি রাজত্বের মধ্যে রাখো, তাহলে কি আর হবে? এটা আসলে ভালো না। আমাদের রাজত্ব সারা জীবন থাকবে। ইন্ডিয়া শাসন করে যাব। বয়স শেষ হয়ে যাবে, তাও পথ ছাড়বো না। পথ ছাড়ার কোনো অপশন নেই। কেন জানো? কারণ মোদি পথ ছাড়লে আমি জানি আমি একদিন বিপদে পড়ব। তাই এই জীবন চলে যাবে, তাও পদবি ছাড়বো না। আজ নয়তো কাল তুমি জনগণের হাতে ধরা খাবা। 130 কোটি মানুষ তোমাকে ধরে ফেলবে, আর সেই ধরা তোমার শেষ ধরা থাকবে। এই ধরা খাওয়ার পর তোমার পৃথিবীর কোনো স্থান তোমাকে জায়গা দেবে না, কোনো দেশ জায়গা দেবে না। হাসিনার মতো দেউলিয়া হয়ে যেতে হবে। হাসিনা যেমন জায়গা পায় নাই, তুমিও পাবা না। কোথায় হাসিনা আর কোথায় আমি? আমার মাথা দিয়ে হাসিনা ওরকম 10টা হাসিনা চালা যাবে, আর তুমি তার সাথে আমাকে তুলনা দাও? যে হাসিনার কথা বলতেছো ও তো আমার আশ্রয়ে আছে। আমি জানি আমাকে আশ্রয় দিতে পারবে না, তাই তো পদবি ছাড়বো না। পদবি না ছেড়ে তোমার কোনো উপায় থাকবে না। এই পদবি তোমাকে ছাড়তেই হবে একদিন। দুর্নীতি করে কতদিন থাকবা? একদিন এই মুখোশ খুলে যাবে। জনগণ দেখবে এই মুখোশের পিছনে নরেন্দ্র মোদী একজন কি ছিল। বুঝতে পারছো? অনেক কথা বলেছো, আর না, আর না, আর কিচ্ছু সহ্য করতে পারতেছি না। গুড বাই, গুড বাই। আর 1 মিনিটও কথা বলবো না। বাই।